সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার স্বল্প সময় পরিসরে আমি আপনাদেরকে একটি বিষয় আলোচনা শোনাতে চাই। মাই সাবজেক্ট অফ থিম, আমার আলোচনার বিষয় হলো ফলোয়িং দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার পার্সোনাল লাইফ। আমাদের ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ অনুসরণ। কেন এই বিষয়ে আমি আলোচনা করতে চাই, তার কারণ হলো দুনিয়াবী জীবনের সফলতা এবং ব্যর্থতা উভয় একটা জিনিসের উপর নির্ভর করে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং না মানা। আজকের এই কথাগুলো কোরআন থেকে এবং হাদিস থেকে একের পর এক ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা একটু কোরআন থেকে শুনবো, কিচ্ছা কাহিনীর আদলে নয়, একদম কোরআন থেকে ডিরেক্ট কোথায় আছে কিভাবে আছে এগুলো ইনশাআল্লাহ। তো আমরা যে মসজিদে আসলাম, আমাদের আসার পিছনে উদ্দেশ্য আছে না নাই? এই যে আমরা আসছি জুম্মার দিনে, অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহর ঘর মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি, ঠিক কিনা? এই জন্য মসজিদটাকে আরবি ভাষায় বলা হয় আল মসজিদ ও বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কারা? আমরা। কিন্তু ঘর হয় কার? তার মানে এখানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। আমাদের এই দিনের প্রতি হয়তো তেমন একটা গুরুত্ব নাই, কিন্তু আজকের এই শুক্রবারের গুরুত্ব পৃথিবীতে যত জাতি আসবে তার মধ্যে এক জাতির কাছে বেশি, তার নাম ইহুদি। কি নাম? ইহুদিরা শুধু আফসোস করে যে আমরা শুক্রবারের গুরুত্ব দিতে পারি নাই। কি বারে? সহিহ বুখারী খুলবেন, সহিহ বুখারীর ১ম নম্বর খণ্ডের ২য় নম্বর অধ্যায় কিতাবুল ঈমান। এই অধ্যায়ের ৪২ নম্বর হাদিস থেকে ৪৫ নম্বর হাদিস, রেফারেন্স যদি কম বেশি হয় তাওহীদ পাবলিকেশন থেকে ৪৫ নম্বর হাদিস খুঁজবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ইহুদি আমার জামানায় আমাকে এসে বলছে, ও ওমর শোনো, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, ও ওমর তোমাদের কিতাবের মধ্যে একটি আয়াত আছে, তোমরা পড়ো। তোমাদের এই কোরআনের মধ্যে একটি আয়াত আছে, তোমরা পড়ো। আমাদের ইহুদিদের আফসোস, এই আয়াতটা যদি তোমাদের মুসলমানদের উপর আল্লাহ নাজিল না করে ইহুদিদের উপর নাজিল করতেন, তাহলে যেই দিন আয়াতটা নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদ উৎসব করে পালন করতাম। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ু আয়াতিন, ও ইহুদি এমন কোন আয়াত কোরআনের শুরু থেকে নিয়ে শেষ জানি, এমন কোন আয়াত যেটা তোমাদের গুরুত্ব বেশি, মুসলমানের গুরুত্ব কম? ইহুদি তখন ডাক দিয়ে বলে, ওমর শোনো, কোরআনের আয়াত হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৫ম নম্বর সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের মাঝের অংশ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত শুনে বললেন, ইহুদি শোনো, এই আয়াত যার উপর নাজিল হয়েছে আমি তাকে চিনি, এবং যেই জায়গায় নাজিল হয়েছে সেইটাও জানি, যেই বারে নাজিল হয়েছে সেই বারটাও আমি জানি। সুবহানাল্লাহ পড়েন। ও ইহুদি শোনো, এই আয়াত নাজিল হয়েছে আমার নবীর উপর, সেই দিনটা ছিল শুক্রবার, আর আমার নবী ছিলেন সেই দিন আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। কি বারে বলেন তো? শুক্রবারে। আজকের এই দিনটা ইহুদিরা চায় ঈদ উৎসব করে পালন করতে, কিন্তু আমরা মুসলমানরা হয়তো তেমন গুরুত্ব জানি না। আসলে আমাদের কাছেও আজকের এই দিনটা ঈদের মতোই। কিসের মতো? ঈদের মতো এতটা গুরুত্ব বহন করে। এই জন্য এই দিনে আমরা ঈদের ন্যায় সেজে গুজে আসছি, অনেকেই পাঞ্জাবি পরে আসছেন। আজকে যেই সময়ে আপনারা এখানে আছেন, দৈনিক দিন এই সময় কি এখানে থাকেন? থাকেন না। তার মানে বোঝা যায় এই দিনটার গুরুত্ব আমাদের কাছেও বেশি, ঠিক না? আমার ভাইয়েরা, গুরুত্ব তো বেশি হতে হবে। কারণ হলো, আপনি যেমন এইখানে আসছেন তার একটা কারণ আছে। তার কারণ হলো আপনি আল্লাহর ইবাদত করতে চান। প্রত্যেকটা কাজের পিছনেও যেমন আপনার উদ্দেশ্য থাকে। আল্লাহ যে মানুষ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ বলেন ২৭ নম্বর পারার ৫১ নম্বর সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে আর জিনকে বানাইছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো মানুষকে বানানোর পিছনে তার গোলামি করবে। আমরা যে আল্লাহর গোলামি করব
কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারার 2 নাম্বার সূরা সূরা আল বাকারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবা তোমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য গোলামি করবা, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, আর তোমাদের আগে যারা দুনিয়ায় আসছিল তাদেরকেও আমি আল্লাহ বানাইছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর আমাদের গোলামি করতেই হবে। তার প্রথম কারণ হলো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কি না? এই জন্য তো গোলামি করতে হবে। আল্লাহ বলেন মানুষ যদি মনে হয় আমি তোমারে বানাইছি নাকি বানাই নাই, কেমন কেমন, না নাও হতে পারে, অন্য কেউ বোধহয় বানাইছে। যদি এই রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা একবার চলে আসে, আল্লাহ বলেন বান্দারে এই টেনশন করার কারণ নাই, তারও উত্তর আমি আল্লাহ দিয়েছি। যদি মনে হয় আমি আল্লাহ বানাইনি, অন্য কেউ হয়তো বানাইছে, যদি এইরকম তোমার মন হয়, তাহলে এর উত্তর আছে কোরআনে। কোন জায়গায়? প্রথম নাম্বার পারার 2 নাম্বার সূরা সূরা আল বাকারার 28 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা কেমন করে আমারে অস্বীকার করবা? একদিন তোমার কোনো পরিচয় ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের কেউ চিনতো? আমাদের এলাকার অত্যন্ত কৃতি সন্তান আমাদের মিজান সাহেব, 100 বছর আগে ওনারা কেউ চিনতো? আপনারা যারা মসজিদে আছেন 100 বছর আগে আপনারা কেউ চিনতো? আল্লাহ বলেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, কেউ তোমাদের চিনতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিছি, ঠিক কি না? জীবন দিছে কে? আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদের মরণটাও আমি দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? এটা কি বিশ্বাস হয়? তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের মরণেরও মালিক, আল্লাহ আমাদের হায়াতেরও মালিক। এটা বিশ্বাস হয় কি না? যদি বিশ্বাস না হয় কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন একদম ডাইরেক্ট জবাব দিবে। দেখবেন 28 নম্বর পারার 67 নম্বর সূরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদের হায়াত তোমাদের মওত উভয় বানিয়ে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই যে জীবনটা পেয়েছেন, এই যে আপনার জন্মের পর থেকে মরণের আগ পর্যন্ত লম্বা সময়, এটা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই দুইটা আমার হাতে, আমি বানিয়ে দিয়েছি তোমাদেরকে, হায়াত আর মওত তোমাদের পরীক্ষা করব এই জন্য। অতএব বোঝা গেল যে আল্লাহর যে আমরা গোলামি করব, ইবাদত করব, তার শর্ত হলো আল্লাহ আমাদের বানাইছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু এতটুকুই নয়, আমি তোমারে শুধু বানাইছি এই দেখে হয়তো বা আমারে নাও চিনতে পারো, আরো যদি নিজের দিকে ভালো করে তাকাও তারপর তোমার রবের পরিচয় পাবে। পরিচয় পাওয়া যাবে কি যাবে না? পরিচয় যে পাওয়া যাবে কিভাবে? কোরআন যদি খোলেন কোরআন বলবে 3 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে মুখের আকৃতি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ তাকাই দেখেন তো যত মানুষ আছেন কারোর সাথে কারো আকৃতি মিলে? এটা বানাইছেন কে? আল্লাহ বলেন যেমন ইচ্ছা আমার তোমার এই সুন্দর ফেসটা যে বানিয়ে দেওয়া, কারো পরামর্শ নিতে হয় নাই, আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বানাইছি। অতএব এগুলো জিনিস বানার পর আমি আল্লাহর দাবি হলো এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে গোলামি কার করতে হবে? আল্লাহর করতে হবে। তো আল্লাহর যে গোলামি করবেন এমনি এমনি করলেই হবে? যেমন ইচ্ছা তেমন করে গোলামি করব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যেমন ইচ্ছা তেমন করে যদি আল্লাহর গোলামি করতে চাও আমি আল্লাহ মানবো না, বরং আমি আল্লাহর গোলামি করতে গেলে একজনের মতন করে করতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছে এই কথা? কোরআন যদি বলেন কোরআন জবাব দেবে। কোন জায়গায় আছে? 3
নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। কোন সূরা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলেন, যদি মানুষ আমি আল্লাহরই ভালোবাসতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, তাহলে আপনার অনুসরণ করে যেন আল্লাহরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার অনুসরণ করে আমারে ভালোবাসে, আমি আল্লাহর জন্য জরুরি হলো তাকে ভালোবাসা। কারে ভালোবাসা? মানুষকে ভালোবাসা। যেই মানুষ আল্লাহরে ভালোবাসবে, রাসূলের অনুসরণ করে, সেই মানুষকে ভালোবাসবেন আল্লাহ। আল্লাহ বলেন শুধু আমি ভালোবাসবো তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, মানুষের যত গুনাহ খাতা হয়েছে আমি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। পৃথিবীতে একজন মানুষ দেখাতে পারবেন যারে ভালোবাসলে আল্লাহ আপনারে ভালোবাসবে? বলতে পারবেন কেউ? পৃথিবীতে এমন কোন মানুষের নাম বলেন যেই মানুষের অনুসরণ করলে আল্লাহ বলবে যে তোমারে আমি ভালোবাসি আর তোমার আমি গুনাহ খাতা মাফ করে দেব? পাবেন কাউকে? এই জন্য বলছিলাম অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আলোচনার বিষয় হলো অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন অনুসরণ করবেন? তার প্রথম কারণ হলো এটা, যদি আপনি গুনাহ মাফ চান, আল্লাহর যদি প্রিয় হতে চান, তাহলে নিশ্চিতভাবে বলতে হবে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অনুসরণ করলে লাভ কি? মনে রাখবেন, রাসূল যেন তেন মানুষ নয়। দুনিয়ার জমিনে অনেক লিডার আছে, অনেক নেতা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন নেতা, কিন্তু এই রকম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলেন, কেউ যদি রাসূলকে মেনে চলে তার মানে হলো সে আল্লাহকে মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় এই কথা আছে? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলবে 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা আন-নিসা। কোন সূরা? সূরা নিসা। এই সূরার 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও নবী বলে দেন, যদি মানুষ আপনার অনুসরণ করে তাহলে সেই মানুষ স্বয়ং তার আল্লাহর অনুসরণ করে। তার মানে আপনি রাসূলের অনুসরণ করলেন মানে কার অনুসরণ হলো? আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? রাসূলের কথা মানলেন মানে কার কথা মানা হলো? আল্লাহ। তাহলে দুনিয়ার কোন লিডারের কথা মানা আর রাসূলের কথা মানা সমান? পার্থক্য আছে না নাই? শুধু এতটুকুই নয়, এবার আমি আপনার গিয়ার শেষ করে দিচ্ছি। কোরআন ডাক দিয়ে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মাধ্যমে আপনার জান্নাত, আর না মানার মাধ্যমেই জাহান্নাম। রাসূলকে মানার মাধ্যমে কি? জান্নাত, আর না মানার মাধ্যমে জাহান্নাম। কোন জায়গায় আছে যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। কোরআনে দেখবেন 4 নম্বর পারার 4 নম্বর সূরা। কয় নম্বর পারা? 4 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসা এর 13 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ইয়াদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আল্লাহরে মেনে চলবে, রাসূলরে মেনে চলবে, তার জন্য এমন এক জান্নাত বানানো আছে যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাত কখন যাচ্ছেন? যখন রাসূলকে মানতেছেন। আল্লাহ বলছেন, আমার রাসূলকে মানবা, জান্নাত বানাই রাখছি তোমার জন্য, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। খালিদিনা ফিহা, শুধু জান্নাত নয়, জান্নাতে এমন ভাবে তোমারে ঢুকাবো, একবার ঢুকবার কোনোদিন বের হবে না। মানে এই জান্নাত তোমার নামে লিখে দেবো আজীবন। 2 দিনের 3 দিনের দুনিয়ার মতন জান্নাত দেবো না যে আজকে ঢুকলা কালকে এই ঘরটা অন্য কারো হয়ে যাবে, বরং এমন ভাবে তোমার জন্য জান্নাতে লিখে দেবো খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবা, যেই কালের শুরু হবে শেষ হবে না। এই কালের জান্নাত তোমার থাকবে কার অনুসরণ করার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর যদি আপনি বলেন রাসূলকে মানি না, তার অনুসরণ করলাম না, তাহলে কি হবে? 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, রাসূলের অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয়, ওকে এমন এক জাহান্নামে রাখবো যেই জাহান্নামের ডেট শুরু হবে কিন্তু শেষ হবে না। নাউজুবিল্লাহ। পড়ে তাহলে আপনার
আপনার জান্নাত যাওয়াটাও রাসূলের অনুসরণের মধ্যে, জাহান্নাম যাওয়াটাও রাসূলকে ওভারটেক করার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত, তোমাদের জান্নাত যাওয়া আর জাহান্নাম যাওয়া উভয়টা নির্ভর করে আমাকে মানা আর না মানার উপর। দুনিয়ার কোন নেতারে মানলা আর না মানলা তাতে যায় আসে না, কিন্তু আমি নবীকে মানবা কি মানবা না তার উপরে তোমার জান্নাত যাওয়া এবং জাহান্নাম যাওয়া নির্ভর করে। এটাতে গেল কোরআন। এবার হাদিস দেখেন, সহিহ আল বুখারী খুলবেন, 96 নম্বর অধ্যায়, কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, মানে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরনের একটা 96 নম্বর অধ্যায় আছে সহিহ বুখারীতে। এই অধ্যায়ের 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, কুল্লু মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন তো? শুভ সংবাদ কিনা? খুব শুভ সংবাদ। আল্লাহর নবী পরের বাক্য বলেন, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে ও জান্নাতে যাবে না। সাহাবাগণ বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা, ও আল্লাহর নবী বলেন আপনারে কে অস্বীকার করে? আমরা তো সবাই রাসূলকে মানি, কেউ অস্বীকার করি না। সাহাবারা বললেন, আল্লাহর নবী অস্বীকার করে কে বলেন? আল্লাহর নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, আমি নবী যেমন করি এমন করে যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমি নবীর অনুসরণ করা থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে আমাকে অস্বীকার করেছে, ও জাহান্নামে। এবার আপনি বুঝতে পারলেন তো, আপনার জান্নাত যাওয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ, আপনার জাহান্নাম যাওয়াটাও রাসূলকে না মানার কারণ। তাহলে আপনার জান্নাত আর জাহান্নাম মানে দুনিয়ার সবকিছু নির্ভর করছে রাসূলের উপর। এজন্য আমি আলোচনার বিষয় রাখছি যে আমাদের জীবন অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইয়েরা মনে রাখবেন, দুনিয়ার জমিনের মানুষরাও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। এই দুনিয়ার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বলে যে অমুকের আদর্শ বাস্তবায়ন করলে রাষ্ট্রে শান্তি আসবে, বলে কি বলে না? মানুষরা বলে অমুকের আদর্শ বাস্তবায়ন করলে সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, মানুষ আরামে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি শাহিদুল আজ আপনার সামনে দাবি করছি, পৃথিবীর কোন মানুষের আদর্শ দিয়ে শান্তি পাওয়া যাবে না। পৃথিবীর যত মানুষের আপনি আদর্শের কথা বলেন, আমি এখন শুধু তুলনায় ফেলবো, কোরআন হাদিস এক পাশে আর এক পাশে দুনিয়ার লিডার, আমি তুলনা করব, আপনি দেখবেন একজন মানুষের আদর্শ দিয়েও দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়েছে নাকি হয় নাই? সামনের দিকে 55 বছরে পড়বে। এই বাংলার মানুষ কি স্বাধীনতার পর নিজেদের যে আনন্দ পাওয়া কথা, নিজেদের স্বাধীনতা যেটা পাওয়া কথা, এটা কি পাইছে? পাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলছেন, নবী হে, দুনিয়ার জমিনে শান্তি দেওয়ার জন্য একজনকে পাঠাইছি। কয়জন রে? অনেক নবী রাসূল পাঠাইছি, তাদেরকে একরকম পাঠাইছি, আপনারও পাঠাইছি সেটা আরেক রকম। ও নবী, দুনিয়ার মানুষের যদি শান্তির দরকার হয়, দুনিয়ার মানুষের যদি বরকতের দরকার হয়, শুধু আপনার দরকার কার? আমি কি বানিয়ে বলছি? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, আমাদের নবী দুনিয়ায় আসছিলেন কারণখানা কি? কোরআন একদম ডাক দিয়ে বলবে, 17 নম্বর পারার 21 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, আপনাকে আমি সমগ্র দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠাইছি, সবার জন্য রহমত। এই দুনিয়ায় আমরা মুসলমান আছি, কাফের আছে না নাই? এই দুনিয়ায় আমরা মুসলমান আছি, নাস্তিক আছে না নাই? যত লোক থাকুক, আল্লাহ বলছেন সবার জন্য রহমত একজন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অবাক হয়ে আমায় বলবেন, হুজুর বুঝলাম না, কাফেরদের জন্য রহমত কেমন করে? প্রশ্ন আছে না নাই? মুসলমানদের জন্য আমাদের নবী রহমত, এটা সহজেই মেনে নেওয়া যায়, কিন্তু কাফেরদের জন্য বিশ্ব নবী রহমত, এটা তো মানা যায় না। মানা যায়? মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? কিভাবে হয় আপনাকে একটু শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে যখন দুনিয়ায় পাঠাইতেন, ওই জামানায় আল্লাহর অর্ডার ছিল, কেউ যদি নবীরে না মানে পুরা গোষ্ঠী সহকারে ছাপ করে দিবেন। আল্লাহর কি আইন ছিল? আপনি নবীরে মানবেন না, পুরা গোষ্ঠী একবারে ধ্বংস করে দিবেন। যেমন মূসা আলাইহিস সালাম যেই জামানায় আসছিলেন, আল্লাহ মূসাকে পাঠাইছেন ফেরাউনের কাছে, ফেরাউনের দাওয়াত দাও, ওই জন্য ইসলামটা মানে।
ফিরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম বলছে ইসলাম মানেন, ফিরাউন মানছে। আল্লাহকে গোষ্ঠী সহকারে ধ্বংস করছেন না করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা আল বাকারার 50 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গারাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ও মানুষ, স্মরণ করো আজ থেকে বহুদিন আগের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সমুদ্র পার করাই দিয়েছিলাম, তার অনুসারীদেরকে সমুদ্র পার করাই দিয়েছিলাম, আর ফিরাউন এবং তার দলবলকে সমুদ্রে আমি আল্লাহ সুব্বাই মেরেছিলাম। কে করেছিলেন? 10 টাকা ফিরাউনের, যে মানে নাই কারে? নবীরে। তো ওই যুগের শাস্তি ছিল নবীরে না মানলে গোষ্ঠী সহকারে ছাপ করে দেয়া। লূত আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন নবী হিসাবে, লোকদের বলছেন লোকেরা আমারে মানো, লোকেরা যখন মানে নাই পুরা গোষ্ঠী গালা ছাপ করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম গালা দুনিয়ায় পাঠাইছেন দাওয়াত দিতে, সালেহ বলছেন লোকেরা মানো। সালেহ যখন এই দাওয়াত দিল আর লোকেরা যখন মানলো না, আল্লাহ পুরা গোষ্ঠীকে ছাপ করে দিয়েছেন। তো আপনার আমার যখন নবী দুনিয়ায় আসলো, তার দাওয়াত অনেকেই মানে না, গোষ্ঠী ছাপ হয় না। কেন হয় না? প্রশ্ন তো এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনারে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছি, সমগ্র মানুষের জন্য আপনি রহমত। একজন ইমানদারের জন্য যেমন রহমত, একজন বেঈমানের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি যদি চান তাহলে আগে যেমন শাস্তির আইন ছিল এখনো এইরকম চালু থাকবে, কিন্তু আপনার আমার নবী বলছেন আল্লাহ মুসার মতন করে শাস্তি দিও না, ও আল্লাহ লূত আলাইহিস সালামের মতন করে শাস্তি দিও না। আমার উম্মত যদি আমারে না মানে, আমার যদি অনুসরণ করতে না চায়, একটু বোঝার সময় দিও। কিসের সময়? একটু সুতাটা ঢিল দিও আল্লাহ, সরাসরি পদক্ষেপ নিও না মুসার মতন একবারই শেষ। আল্লাহ একটু সময় দাও যাতে করে বুঝতে পারে। এই জন্য আপনার আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীর ওই আবদারের কারণে আল্লাহ এখন সরাসরি অ্যাটাক নেন না। যদি সরাসরি অ্যাটাক নিতেন, বিশ্বাস করেন কালির খামারে এত লোক পাওয়া যাইতো না। পাওয়া যাইতো? রাতের আধারে দেখতেন গোষ্ঠী সহকারে ছাপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওই কথার কারণে আপনি আমি রাসূলকে মানি না, তারপরও বেঁচে আছি না নাই? এটা আল্লাহ দয়া, এটা আল্লাহর কি? এটা আমাদের নবীর কারণে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষ আর আপনার আমার নবী সমান নয়। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবীর কথাবার্তা পৃথিবীর মানুষের কথাবার্তা কি সমান? আমাদের লিডাররাও কথা বলে, বিশ্ব নবীও কথা বলতেন, এটা কি সমান? কথা যে সমান নয় তার কারণ কি? তার 1 নম্বর কারণ হলো বিশ্ব নবী যখন কথা বলবেন সেই কথাটা হয়ে যায় আইন, সেটা কি হয়? আর আপনার আমার নেতারা যেগুলো কথা বলে, সকালে যা বলে বিকেল বেলা কোনো মিল। আইন তো দূরে থাক, মিলই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে আপনি যা বলবেন তা আইন, এটা বিশ্ববাসীকে মানতে হবে। মানতে হবে কি হবে না? আপনাকে যে মানতে হবে তার দলিল কি? কোরআনকে জিজ্ঞেস করবেন। কোরআন বলবে 5 নাম্বার পারার 4 নাম্বার সূরা, সূরা আন-নিসার 65 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম করে বলছি, মানে আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কেউ ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারপতি মানবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের যেই বিষয়ে সমস্যা হবে, বিচারপতি হবেন মুহাম্মদ। রাসূলকে বিচারপতি মানতে হবে, তাকে আইনদাতা মানতে হবে, এইরকম আপনার মনে করতে হবে। রাসূল আইন বানায় দিতে পারেন, এই পাওয়ার দিয়েছে। কোন জায়গায় আছে? কোরআন খুলবেন 28 নাম্বার পারার 59 নাম্বার সূরা, সূরা হাশরের 7 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা দেবে তোমরা তা মেনে নিবা, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আইনদাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত তিনি প্রণয়ন করবেন, কিভাবে আইন দিলে সমাজটাকে সুন্দর বানানো যায়, কিভাবে আইন দিলে রাষ্ট্রটাকে সুন্দর বানানো যায়। এইটা ঝন্টু মন্টুর মাথা থেকে বের হলে শান্তি আসবে না, আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে। আপনি অবাক হয়ে যাবেন, আজ থেকে 1500 বছর আগের কথা। কয় হাজার বছর? 1500 বছর আগে বিশ্বনবী কাবাঘরের পাশে হেলান দেওয়া অবস্থায় বলতেন, ও সাহাবীরা শোনো, সামনে এমন একটা
সময় চলে আসবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত, হাজরামাউত থেকে সানা পর্যন্ত একজন নারী রাতের আধারে মরুভূমির বুক ছেড়ে একাই চলাফেরা করবে, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। একজন মেয়ের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো সিকিউরিটির দরকার হবে না। একজন মেয়ে একাই রাতের আধারে মরুভূমিতে চলবে, কোনো মায়ের বেটার সাহস হবে না তার দিকে চোখ তুলে তাকানো। এই কথা ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন। সাহাবীরা বলছে, আল্লাহ নবী এটা কি সম্ভব? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ বলছি সম্ভব। কিভাবে সম্ভব? বলে, তোমরা একটু অপেক্ষা করো, মদিনায় আগে যাই। মদিনায় যখন গেলেন, বিশ্বনবী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এমন আইন পাশ করলেন, সে আইনগুলো কোরআনে এখনো আছে। আমি আইনগুলো বলতে পারবো না, কারণ সময় থাকবে না। আমি শুধু আপনাকে দৃষ্টান্ত বলে, বিশ্বনবী আইন জারি করলেন। ওই সানা থেকে হাজরামাউত পর্যন্ত, হাজরামাউত থেকে সানা পর্যন্ত মেয়েরা একাই একাই চলাফেরা করেছে, কোনোদিনও ধর্ষিতা হয় নাই। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। নবী হে, আপনি বলেন গ্যারান্টিটা আমি আল্লাহ দেব। কিন্তু আজকে রাতের আধারে এইখান থেকে কিলাপ পর্যন্ত একটা মেয়ে সুন্দর করে যেতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? কারো যদি গ্যারান্টি দেওয়ার সব থাকে, ইমাম সাহেব দাঁড়াই যাবেন আমার সামনে, আমার মেয়ে যাবে আলহামদুলিল্লাহ, সহি সালামতে কিলাপ পর্যন্ত পৌঁছতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি দুনিয়াতে যত আইন চালান, যত আইনে পাশ করেন, মানুষের নিরাপত্তা দিতে পারবে না। যদি নিরাপত্তা দিতেই হয়, তাহলে একজনের আদর্শে দিতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এর কারণটা কি? এর কারণ হলো, আইন দিতে গেলে যেই লোকটাকে আইন দেবে তাকে আগে ঠিক হওয়া দরকার, ঠিক কিনা? কারণ আমি যখন আইন দেবো, যদি আইন আমার বিপক্ষে যায়, মানার মতন আমারও ক্যাপাসিটি থাকতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুনান ইবনে মাজাহ হাদিসের একটি গ্রন্থ, প্রথম নম্বর খণ্ড, কিতাবুল মুকাদ্দামার প্রথম নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা। বিশ্বনবী বলেন, ইজা আমারতুকুম বিহি ফাখুযুহু, ও উম্মতেরা, আমি যখন কোনো বিষয়ে বলবো এইটা নেও, তখন ধরবা ওইটা। ওয়াইজা নাহাইতুকুম আনহু, যখন কোনো বিষয়ে নিষেধ করব তখন বিরত থাকবা। তারপর দেখো ইসলামটা কেমন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার এই পাওয়ার আমি এমনি দেই নাই যে আপনি খালি আইন বানাই দিবেন। কারণ এই পাওয়ার দেওয়ার আগে আমি আপনার চরিত্র মেপেছি। কি মেপেছি? ও নবী, আপনার চরিত্র আর দুনিয়ার মানুষের চরিত্র সমান সমান হবে? বিশ্ব নবীর চরিত্র সবার সেরা চরিত্র। এটাকে মুখ দিয়ে বললে হবে নাকি দলিল থাকা লাগবে? যদি দলিল থাকতে চায়, তাহলে দেখবেন কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন আমার নবীর চরিত্র কেমন? কোরআন ডাক দিয়ে বলবে 29 নম্বর পারার 68 নম্বর সূরা, সূরা কলম। সূরার নাম কি? সূরা কলমের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আপনি হলেন পৃথিবীর সেরা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলদের সেরা চরিত্রের অধিকারী ঘোষণা দিয়েছেন কে? আর আপনার আমার নেতাদের সেরা চরিত্রের অধিকারী, এইটা ঘোষণা তখন হয় যখন চা পড়ে পেটে, ঠিক কি না? এর আগে আপনি বলেন, আপনি কারণ আমি একটু স্লোগান দিবেন, অমুকের চরিত্র ফুলের মতো, আগে তো আপনিও দেবেন না, যখন চা পেটে যায় তখন না বলেন। অথবা একটা সিগারেট আপনার ধরাই দিবে, কিংবা আপনার একটু মুখে পান দিয়ে দিবে, তখন না বলবেন, তার আগে বলেন। কিন্তু বিশ্বনবী বলছে, আমার চরিত্র নিয়ে তোমাদের বলার দরকার নাই। সপ্তম আসমানের উপর থেকে ঘোষণা দিয়েছেন কে? দুনিয়ার জমিনের এগুলো লিডারের চরিত্রের ঘোষণা আছে। তারা যে বলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো, কেমনে সম্ভব ভাই? আপনার চরিত্রেরই তো ঠিক নাই। আপনি সকালে যা বলেন আর বিকেলবেলা যা করেন, এইটা যদি জনগণ একবার জানতে পারে, আর যদি একবার পাবলিশ হয়ে যায়, বলেন তো আরো কি সামনে মুখ দেখানোর মতন অবস্থা থাকবে? কিন্তু আপনার আমার নবীর চরিত্র কেমন? আল্লাহ নবী বলতেন, ও সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা পাও সব মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহস পাবেন বলতে যে আমি দিনে যা করি আর রাতে যা করি। স্ত্রীদেরকে বলতেন, তোমাদের সাথেও আমি যা করি সব মানুষকে বলে দাও। কতটা বুকের পাটা থাকলে এইভাবে কথা বলতে পারেন? আমি তো পৃথিবীর জমিনে কোনো মানুষকে খুঁজে পাই না এই কথা বলা, যে আমি দিনে যা করি আর রাতে যা করি সব বলে দাও। কেউ বলতে পারবে? কিন্তু বিশ্বনবী বলতেন, ও সাহাবীরা, দিনে যা করি আর রাতে যা করি সব বলে দাও। কারণ সবগুলোর মধ্যে আদর্শ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বুঝলাম কি করে? কুরআনুল কারীম ডাক দিয়ে বলছে 21 নম্বর পারার 33 নম্বর সূরা, সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
জন্য আমি হলাম উত্তম মডেল। সুবহানাল্লাহ বলেন। সবার জন্যই মডেল। এখানে যারা দাদা আছেন তাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বাবা আছেন তাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ইয়াং জেনারেশন আছে, যারা আমার মতন বয়সী, যারা যুবক আছে তাদের জন্য আদর্শ মুহাম্মদ। আপনি মনে করছেন রাসূলকে আল্লাহ এমনিই পাঠাইছেন? না, আল্লাহ রাসূল সবার জন্যই আদর্শ, কারোর জন্য বাদ তিনি নন। এই জন্য প্রায় সময় আমরা বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ নায়ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এগুলো বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন বাবার আদর্শ হিসেবে। বাবার আদর্শ কেমন হওয়া দরকার? রাসূলকে দেখে শিখতে হবে। একজন আইনদাতাকে শিখতে হবে যে আমি আইন যদি প্রণয়ন করতে চাই বিশ্বনবী কেমন ছিলেন এমন আগে হই। একজনকে লিডার হওয়ার আগে চিন্তা করতে হবে আমি যদি লিডার হতে চাই আমার চরিত্র আগে রাসূলের সাথে মেলে কিনা, আগে মিলাই তারপর লিডার হই। এগুলো যেদিন হবেন সেদিন আপনি বললেন আপনি লিডার, তার আগে বলিয়েন না। কারণ সবার জন্য আদর্শ করে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ যদি বাস্তবায়ন হয় এই দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর এই আদর্শ ছাড়া যদি দেশ চালাতে চান, কিয়ামত পর্যন্ত যদি আপনাদের হায়াত দেওয়া থাকে, যাই চালান যেইটা হয়েছে তার উল্টাটা হবে। কারণ প্রত্যেকজন মানুষের ওই নীতিমালার জানা থাকবে না যেই নীতিমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এজন্য প্রিয় হাজিরিন, আপনাকে একটা নীতিমালা শুধু ঝলক দেখাই আমি শেষ করি, সময় একদম শেষের দিকে। ঝলকটা এই জন্য বলছি যে এর প্রত্যেকটা লাইন নিয়ে আলাদা আলাদা কথা বলা দরকার ছিল। একটা ঝলক হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সবগুলোই বিশ্বনবীকে একদম দেখে দেখে আল্লাহ রাসূল যেখানে পা রাখতেন সেখানে তারাও পা রাখতেন। বিশ্বনবী যেমন করে তাকাতেন সাহাবীরাও ঠিক তেমন করে তাকাতেন, এরকম অনুসরণ করতেন। তার মধ্যে একজন অনুসরণকারী ব্যক্তিত্বের নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নাকি শোনেন নাই? শোনেন নাই না? ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মারা যাওয়ার পর ওমর প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবী একাই শাসন করেন তখন তিনি। আমিরুল মুমিনিন ওমর সৈন্য সামন্তরা যুদ্ধ থেকে ফিরে আসলো। যুদ্ধ থেকে আসার সময় তারা বলল, ওমর আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, যুদ্ধে কিছু কাপড় পাইছি। কি পাইছি? ও ওমর কাপড় পাইছি, কাপড়গুলো একটু ভাগ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল এই কাপড়গুলো সবাইকে কেটে কেটে ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পর দেখা গেল যে যতটুকু কাপড় পেয়েছে কাপড় দিয়ে পাঞ্জাবি বানালে অর্ধেক হয়, পুরাটা হয় না। কতটুকু হয়? অর্ধেক হয়, মানে পাঞ্জাবির কোমর থেকে হয়, বাকিটা হয় না। মানে কাপড় যা ভাগে পাইছি সৈন্যদের ভাগ করে দেওয়ার পর দেখা গেল ওই কাপড় দিয়ে যদি পাঞ্জাবি বানানো যায় অর্ধেক হয়, বাকি অর্ধেক হয় না। 3-4 দিন পরে জুম্মার ওয়াক্ত হলো, সবাই জুম্মাতে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে এখন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন। তিনি দাঁড়িয়ে বললেন, ফায়াল আইয়ুহাল হুজুরুল কিরাম, অসম্মানিত উপস্থিতি, তোমাদের জন্য আমার কিছু কথা আছে। যেই এতটুকু বলেছেন একজন দাঁড়িয়ে বলছে, ওমর দাঁড়াও, তোমার বক্তব্য পরে হবে, আগে হিসাব দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তারে বলছে, ওমর দাঁড়াও, বক্তব্য পরে দাও, আগে হিসাব দাও। ওমর বলছে, কিসের হিসাব? বলে, হিসাব ওমর, তুমি যে গায়ে পাঞ্জাবিটা পরে আসো গায়ে দিয়ে, এইটার কাপড় দেখে মনে হচ্ছে যুদ্ধে যেইটা কাপড় আমরা ভাগে পাইছিলাম ওইটা বুঝি সেইটা? ওমর বলছে যে হ্যাঁ সেইটা। বলো, ওমর আমাদের বুঝে আসে না, আমাদের কাপড় দিয়ে অর্ধেক হয়। কতটুকু হয়? আর তুমি ওমর ওই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছো, পুরাটা হয়। তাহলে 19-20 আছে না নাই? ওমর প্রেসিডেন্টগিরি, তুমি রাজা হতে পারো, তুমি পুরা কাপড় পাবা কি করে? আমরাও সৈন্য যুদ্ধ করেছি, আমাদের অর্ধেক হয় কাপড়, আর তুমি প্রেসিডেন্ট, তুমিও তো ভাগে পাইছো অর্ধেক, তো পুরা হলো কি করে পাঞ্জাবি? হিসাব দাও আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, এদিক সেদিক তাকাতে লাগলেন এরকম করে। তাকানোর পর বলছেন, আমার ছেলে আব্দুল্লাহ আছো নাকি? তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। বলছেন, আব্দুল্লাহ মসজিদের ভিতরে থাকলে দাঁড়াই যাও। আব্দুল্লাহ দাঁড়াই গেলেন। ওমর বলেন, ও লোকেরা, তোমরা আমারে যে প্রশ্ন করেছো এর জবাব দেওয়ার জন্য আমার ছেলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। লোকেরা তাকিয়ে থাকলো, হিসাব আগে দেন, ফুল পাঞ্জাবি, আমরা তো অর্ধেক পাইছি। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, লোকেরা তোমরা হয়তো ভাবছো আমার আব্বা কাপড় চুরি করেছে, আর না হলে পুরা পাঞ্জাবি হবে কেমনে? আসলে আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমি আব্দুল্লাহ অর্ধেক
অর্ধেক কাপড় ভাগে পেয়েছি, আমার আব্বা অর্ধেক ভাগে পেয়েছে। বাড়িতে যাওয়ার পর আমি আব্বারে বললাম, আব্বা যতটুকু কাপড় পাইছি একটা পাঞ্জাবি হবে না? আমারও অর্ধেক হয়, আপনারও অর্ধেক হয়। আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, ও আব্বা আপনার তেমন কোনো পাঞ্জাবিও নাই, তাই আমি আমার কাপড়টা আপনারে দান করলাম, দুইটা মিলে একটা পাঞ্জাবি বানান। পৃথিবীতে ইতিহাস কেউ দেখাতে পারবে? আরে আপনার আমার নেতা হলে তো আজকে দেখাই যায় না, চিনাই যায় না, ভ্যান গাড়িতে চলার টাকা নাই, কালকেই মাইক্রো হয়ে যায়, ঠিক না? আজকে 1 টাকা নাই, কালকে 3 বিঘা সম্পদ, অমুক জায়গায় ফেলা, অমুক জায়গায় চেক, চেকের শেষ নাই, ব্যাংকের ব্যালেন্সের শেষ নাই। কোথায় থেকে আসে বাপ এগুলো? বাপের কামাই করা টাকা? কারণ কি এগুলো তো হবে, কারণ ওই নেতার তো আদর্শ রাসূল থেকে নেওয়া নাই, ঠিক না? যদি বিশ্বনবীর থেকে ওমরের মতন আদর্শ আসতো, তাহলে কাপড় অতটুকুই হয়তো যতটুকু জনগণ পায়। কিন্তু আমরা তো ওই রকম দেখতে পাই না। আজকে যাদেরকে দেখছি সবার হলো পার্সোনালিটি আলাদা, প্রত্যেকেই উপরে উপরে দেখায় একরকম, ভিতরে আরেক রকম, মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়ে আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আমার খুব 1 লাইন এবার শেষ করছি। আপনাকে কি বলছিলাম প্রথম লাইন বলেন তো? আমাদের আলোচনার বিষয় হলো রাসূলকে মানতে হবে আমাদের জীবনে, ঠিক কি না? এখন রাসূলকে যদি না মানি, তাহলে এইরকম ভালো কিছু উপহার পাবো না। আপনি ভালো কিছু সমাজকে উপহার দিতে পারবেন? আপনিও পারবেন না, আমিও পারবো না, কোনো নেতা নেত্রীও পারবে না। এই জন্য আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, সব জায়গার জন্য শান্তিপূর্ণ একটি অবস্থান ঠিক করতে গেলে একটা জিনিসই দরকার, তার নাম আমাদের চরিত্র হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আপনার কি মন খারাপ করছেন নাকি? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।